হ্যালো এভরিওয়ান, মাধুরীস ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকেও চলে এসেছি একটা রেসিপির ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছ এটা কি, সবাই যেন মোচাটা আমি আগের দিন রাত্রিরেই ছুলে রাখি সব সময়। আর মোচাটা কীভাবে ছুলতে হয় সবাই নিশ্চয়ই জানো। ভেতরে যে একটা শক্ত ডান্ডি মতন থাকে ওটা ছুলে নিতে, আর নিচে একটা ছোট সাদা আঁশের মতন থাকে ওটাও বের করে ফেলে দিতে হয়। বাকি মোচাটা ছুলে ভালো করে কুচিয়ে কেটে ধুয়ে আমি নুন হলুদ জলে ভিজিয়ে, দেখো নুন হলুদ জলে ভিজিয়ে দিয়েছি, দিয়ে ফ্রিজে রেখে দেবো আগের দিন রাত্রিরে। এবার পরদিন আমি মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, ওই নুন হলুদ জলটাকে ফেলে দিই। আর এখানে দেখো চিংড়ি মাছ হাফ করে কেটে রেখেছি, ছোটো ছোটো চিংড়ি, তাও হাফ করে কেটেছি, আলু কেটেছি। আর এটা হচ্ছে মশলা বানিয়ে নিয়েছি, এটার মধ্যে জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। হ্যাঁ, টমেটোটাকে আমি বেটে দিচ্ছি। এবার কড়াইয়ে অল্প তেল গরম করে এর মধ্যে আলু আর চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটাকে হালকা ভাজবো, তারপর আলুটা আগে ভেজে নিয়েছি। এইবার ওই তেলের মধ্যেই একটু গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এবার ভালো করে ফোড়নের গন্ধটা উঠলে ওর মধ্যে ওই বেটে রাখা মশলা, যেটা দেখালাম তোমাদের, আদা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা, টমেটো, এটাকে ভালো করে কড়াইতে হলুদ, নুন আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা চাইলে এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, যেহেতু আমরা কাঁচা লঙ্কার ঝালটাই খাই তাই জন্য কালার আর টেস্টের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করি। তো এটা দিয়ে ভালো করে অনেকক্ষণ চাপা দিয়ে দিয়ে কষতে হবে। আর সামান্য গরম জল দিয়ে ভালো করে কষা হয়ে গেলে ওই সেদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এবার দিয়ে সামান্য অল্প গরম জল, আমি রান্নায় সবসময় গরম জলই ব্যবহার করি, অল্প গরম জল দিয়ে নাড়িয়ে দিলাম। আর অল্প নুন দিয়েছি, তার ফলে দেখো কিছুক্ষণ বাদে একটু জল ছেড়েছে মোচাটা থেকে। এবার চাপা দিয়ে দিয়ে মোটামুটি 15-20 মিনিট ধরে আমি চাপা দিয়ে দিয়ে একদম গ্যাস কমে করে কষি। তোমরা চাইলে মিডিয়াম আঁচ দিয়েও করতে পারো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। বাট কম আঁচ দিয়ে চাপা দিয়ে দিয়ে কষলে আমার মনে হয় সব রান্নায় একটু টেস্ট হয়। যাই হোক, আবার ভালো করে কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা মোচার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকেও চাপা দিয়ে দিয়ে ভালো করে নাড়বো, কারণ আলুটা আমি চাপা দিয়ে দিয়ে ভাজিনি, তার ফলে মোচার সাথে আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর চিংড়ি মাছটাও হালকা ভেজেছি, এটাও ভালো করে মোচার সাথে মিশে যাবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়ে কষবো। কষার পর দেখো পুরো জলটা টেনে গেছে আর বেশ মাখো মাখো একটা ব্যাপার চলে এসছে। এবার এর মধ্যে পরিমাণ মতন মিষ্টি, যে যেরকম মিষ্টি খাও, এই নিরামিষ তরকারিতে মিষ্টি না দিলে আমার ভালো লাগে না, আর পরিমাণ মতন নুন, আর দেব শাহি গরম মশলা, আর তার সাথে দেব অল্প ঘি। গ্যাসটা অফ করে অবশ্যই দিয়ে তারপর নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রাখবো। আমার মোচা তো একদম রেডি। গরমে বেশ ভালোই লাগে, ভাতের সাথে, রুটির সাথে আমি একটু এরকম মাখাই করি, বেশ ভালোই লাগে খেতে। তো সবাই গরমে কিন্তু অবশ্যই বানিয়ে এই মোচার তরকারিটা খেও। আর আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমায় সাবস্ক্রাইব করো। বাই।